Let's start কি বললো দেখি Faisal lives in the US. He wants to buy one cotton sheet. So ও একটা কি cotton sheet কিনতে চায় in the US one cotton sheet costs like $79. Faisal knows that the same type of sheet costs 210 Egyptian pounds when bought in Egypt. Okay, ও এই exchange গুলো জানে euro to dollar and euro to Egyptian pound. So how much cheaper is the cost of one sheet when bought in Egypt than when bought in US? So Egypt কতটুকু cheaper and give your answer in US dollars correct to the nearest dollar. মানে এই জিনিসটার প্রাইসটা সবগুলো ডলারে বাই করতে হবে. Then you can check. USA তে যখন কিনে জিনিসটা কত 79 US dollar, right? 79 US dollar, এটা অলরেডি ডলারে আছে. আচ্ছা ইজিপশিয়ান আর ইজিপ্ট থেকে যখন কিনে এটার প্রাইস হয় 210 ইজিপশিয়ান পাউন্ড. এন্ড ইজিপশিয়ান পাউন্ড থেকে তুমি আগে কোথায় আসবা বলো তো? ইউরোতে আসবা. ইউরো. দেন ইউরো থেকে কোথায় যেতে হবে বলো তো? ডলারে. ইজিপশিয়ান পাউন্ড থেকে ডাইরেক্টলি ডলারে কোনো কনভার্সন রেট দেওয়া আছে বলো তো? না স্যার, দেওয়া নেই. সো এট ফার্স্ট এই যে 210 যে আছে, ওকে, সো যারা লেটে জয়েন করছে আমি আরেকবার কোশ্চেনটা বলে দিচ্ছি বেসিক্যালি. হ্যাঁ স্যার. স্যার আমি কি 9.72 ইজিপ্টিয়ান পাউন্ডস ইজ ইকুয়াল টু 1.10 ইউএস ডলার লিখতে পারি না? হ্যাঁ, কাইন্ড অফ ওইটাই বেসিক্যালি আসতেছি আমরা. স্যার যেমন আমরা গ্রাফে করতাম y ইজ ইকুয়াল টু যে mx প্লাস c, আবার ওই যে ইন্টারসেকশনে যে কোন করতাম. ইয়েস, জিনিসটা এভাবে দেখো. আমি যদি ভেরি গুড. সো জিনিসটা 9.7 ইজিপশিয়ান পাউন্ড, 9.7 ইজিপশিয়ান পাউন্ড ইকুইভ্যালেন্ট টু কি দেখো তো 1 ইউরো. আর 1 ইউরো ইকুইভ্যালেন্ট টু হোয়াট 1.10 US dollars. Isn't that how we should be converting it? So এখন 1 euro তো, so এটা equals to 1 euro, 1 euro equals to এটা. So can we say 9.72 Egyptian pound? স্যার. Yes sir. স্যার আমি না একটু কনফিউজ ছিলাম, আমি নিজে কি করছি এখন বুঝলাম. মানে স্যার আমি কিরকম করছি যে মানে ওই আমাদের তো কনস্ট্যান্ট আছে যে ওই 1 ইউরোটা আসে না, তো আমি কেমন করলাম যে 1.1 ডলার ইকুয়ালস টু 9.72 পাউন্ড এভাবে করছিলাম. ওকে, ইয়েস, 1.1 ডলার ইকুয়ালস টু, না এখানে একটা ব্যাপার আছে, আমাদের এই যে ইজিপশিয়ান যে পাউন্ডটা আছে এটাকে ডলারে নিয়ে তারপরে করতে হবে, বুঝছো? So 9.73 Egyptian pound equivalent to 1.10 US dollar. তাহলে 1 Egyptian pound কত ডলার হবে? 1.10. 72 হবে না স্যার? Oh 72, my bad, sorry, mistake. 9.72 US. যদি আবার একটু করতেন স্যার, আমার ঢুকতে একটু লেট হয়ে গেছে. আচ্ছা দেখো, ফাইসাল ও থাকে তোমার ইউএসএ তে, ও একটা কটন শীট কিনে ইউএসএ, এই কটন শীটের দাম হচ্ছে তোমার 79 US dollars, ঠিক আছে? তারপর ফাইসাল ও জানে that the same type of sheet costs 210 Egyptian pound when bought in Egypt. So ও যে এটা যখন ইজিপ্টে কিনতো, ইজিপ্ট থেকে কিনতে গেলে এটা খরচটা পড়তেছে 210 Egyptian pound. এখন তোমাকে কম্পেয়ার করতে বলছে ইজিপ্টে যদি কিনো, মানে ইজিপ্টে কিনলে কতটুকু চিপার পড়তেছে এই শীটটার দাম. ইজিপশিয়ান কটন কিন্তু অনেক ফেমাস বাই দ্য ওয়ে. ওকে, ইজিপশিয়ান কটন ইজিপ্ট থেকে কিনলে কতটুকু চিপার পড়তেছে, তো এটা তোমাকে জিজ্ঞেস করতে বলছে, বাট give your answers in US dollar. এখন এই 210 Egyptian pound কে কিছু কনভার্ট করতে হবে US dollars এ. How to convert it? They have given us an exchange rate like 9.72 US Egyptian pound is equivalent to like 1 euro, and 1 euro equivalent to ki 1.10 US dollars. So I can say very easily 9.72 Egyptian pound equivalent to 1.10 US dollar. So 1 Egyptian pound কত হবে? 1.1 over 9.72. 210 Egyptian pound কত হবে? Simple unitary method. 210 Egyptian pound, that's going to be 1.10 over 9.72 times কি করব আমরা 210 US dollars আসতেছে. All right, so what's the answer that we get? 23.77. 23.76. 1.1 over 9.72. স্যার আমারও সেমই আসছে, কিন্তু আমি জানি কেমনে করলাম. আচ্ছা স্যার আমারও সেম আসছে, বাট আমি ডাইরেক্ট 210 ইজিপশিয়ান ডলার কে যে হ্যাঁ, এখন এই জিনিসটা কিন্তু লেখা লাগবে না. এই যে লাইনটা যে আমি লিখলাম, এটা ইউ ডোন্ট নিড টু রাইট ইট, এটা জাস্ট বোঝানোর জন্য আমি লাইনটা লিখলাম.
তুমি এখান থেকে ম্যাথটা স্টার্ট করতে পারো। আর এটাও ডিরেক্টলিও করে দিই, একটু স্টেপ দেখাবা হাউ মেনি মার্কস ডাজ ইট হ্যাভ 4 মার্কস, সো শো সাম স্টেপস। এখন এই জিনিসটা আবার টু দ্য নিয়ারেস্ট ডলার রাখতে হবে। সো দিস ইজ লাইক 23.77 US dollar, so that's like আচ্ছা 1 euro এত, that's like 24 US dollars, তাই না? আচ্ছা হাউ মাচ চিপার, তাহলে কতটুকু চিপার হচ্ছে ইজিপ্ট থেকে কিনতে গেলে? ওকে, লাইক 70 ইউএসএ $79 মাইনাস ইজিপ্টে $24, তো চিপার কতটুকু চিপার আমি যদি ক্যালকুলেট করি 79 minus 24, $55 cheaper. Is it clear? Yes, sir. Yes, sir. জি স্যার। তো এক মিনিট লিখে নিই। হ্যাঁ, সবার কি ম্যাচ হচ্ছে এটা? Yes, sir. Yes, জি স্যার। আমি সে ডিরেক্ট ম্যাচ। yes, sir. ওকে, মনে হচ্ছে কিন্তু অনেক ডিফিকাল্ট, আসলে কিন্তু খুবই একদম পান্তা ভাত একেবারে একটা ম্যাচ। এত পাউন্ড ইকুয়ালস টু এত ইউরো, 1 euro equals to, so I can say 9.72 Egyptian pound equivalent to like 1.10 US dollar. So 210 Egyptian pound কত ডলার হবে এটা দেখবা। সো ইজিপ্ট থেকে কিনতে গেলে 24 US dollar এভারেজ পড়তেছে, আর ইউএস থেকে কিনতে 79, তাহলে হাউ মাচ চিপার? ইউ জাস্ট সাবট্রাক্ট, সো দ্যাট ইজ লাইক 55. Number 7. Chalo. 7 I think wasn't done before. Helen saves pound P for her birthdays, for her holidays. She divides this money into 3 parts, X, Y, Z, such that this is the ratio of division. Given that X equivalent to 360. X equivalent to kilo to tomar 360. Okay, hello Sabrin. Ki obostha tomar? Assalamu alaikum. Sabrin, are you there? Okay, chalo. So Helen ওর কাছে পি অ্যামাউন্ট অফ পাউন্ড আছে, এখন এই টাকাটা সে হলিডেতে সেভ করতেছে তিনটা পার্টে, এক্স ওয়াই জেড। দিস ইজ দ্য রেশিও অফ দ্য হার ডিভিশন। এক্স অ্যামাউন্ট অ্যাকচুয়ালি কতটুকু? এক্স অ্যামাউন্টটা ইজ অ্যাকচুয়ালি দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 360। তাহলে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ পি, তাহলে তার কাছে মোট কত পাউন্ড আছে। Oh, sorry for the interruption. So this x, এটার proportion হচ্ছে like 360. So calculate the value of p. তো p এর ভ্যালু, p মানে টোটাল কত টাকা তার কাছে ছিল। এটা ইউনিটারি মেথড দিয়ে করতে পারো, x ধরে করতে পারো। জিনিসটা লেটস রাইট, এটা তো যেমন রেশিও, এটা ইকুয়েট করে করতে পারবো অনেক 2 ভাবে of 10 করা into p equals to 360. হ্যাঁ, রেশিওতে যদি আমি লিখি x is to y is to z, আমি একটু ইজি ওয়েতে করি 2:3:5। রেশিওতে হচ্ছে এটা, আর অ্যামাউন্টের হিসাবে জিনিসটা কতটুকু হয় তুমি যদি চিন্তা করো, অ্যামাউন্টের ক্ষেত্রে লেটস 2x 3x 5x এভাবে আমরা লিখতাম, মনে আছে রাইট? 2x 3x 5x। সো সাম যদি করো, সাম অফ অ্যামাউন্ট দ্যাট ইজ লাইক 2x plus 3x plus 5x, that is like 10x. Now let's consider, দেখো x এর অ্যামাউন্ট টুকু 2x ইকুইভ্যালেন্ট টু অ্যাকচুয়ালি কতটুকু ছিল? 2x ইকুইভ্যালেন্ট টু হাউ? 360। 2x এর অ্যামাউন্টটা কি ছিল তোমার? 360। সো ইউ ক্যান সে 2x ইকুইভ্যালেন্ট টু লাইক 360। x তাহলে কত হবে? 360 ডিভাইড বাই 2, দ্যাট ইজ লাইক 180। তাহলে 10x টা কত হবে? 10x ইকুয়ালস টু 180 ইনটু 10, ঠিক আছে? আর 10 ইনটু 1। এটা ডাইরেক্টলি ইকুয়েট করলে হবে না, 2 of 10 into p equals to 360, the p এর ডিরেক্ট ভ্যালু করে 18। কেউ যদি ডিরেক্টলি করে দেয় অ্যাবসলিউটলি হবে, কোনো সমস্যা নেই। 1800 এটা হচ্ছে যদি একটু অনেকে আসলে ওইভাবে ডিরেক্টলি বুঝে না, আমি জন্য একটু ভেঙে দেয়। সো রেশিও হচ্ছে 2:3:5, আর আমরা যখন অ্যামাউন্টে ধরি ইউজুয়ালি x এ দিয়ে ধরি 2x 3x 5x। সো টোটাল সাম অফ অ্যামাউন্ট তাহলে কত হচ্ছে? 2x plus 3x plus 5x, এটাই তো আমার p, তাই না? p টা অ্যাকচুয়ালি কি ছিল? সাম অফ দ্য অ্যামাউন্ট ছিল না,
টোটাল পি ডলার ছিল, এটা আমি 2x 3x আর 5x ডিভাইড করলাম। সো সাম অফ the amount that's 10x. So we know something that is 2x. This is equivalent to like 360. So x 10x কত হবে, like 1800. This is method 1. If we do it using method 1 আর method 2 তে যদি করি, এটা কিভাবে করতে পারি, এটা এভাবে করতে পারি। ডিরেক্টলি তুমি চিন্তা করবা 2x 3x 5x, এটা আসলে একই আসলে এভাবে। সো ডিরেক্টলি যদি করি কাইন্ড অফ লাইক 360 ইন্টু টোটাল, এদের টোটাল সাম অফ রেশিওস কত 10 ইন্টু 10/2, কেউ যদি ডিরেক্টলি যদি করতে চাও, ঠিক আছে 360 ইন্টু 10/2, কেউ ডিরেক্টলি যদি করছে এইভাবে করতে পারে আর কি। অর ইউনিটারি মেথডে এভাবেই আসলে আসে, লাইক 2x ইকুইভ্যালেন্ট টু 360 আর 10x তাহলে সাম অফ রেশিওস, সাম অফ অ্যামাউন্টস দেখো 2x + 3x + 5x, দ্যাট ইজ 360/2x ইনটু 10x, সো 1800। সো যেভাবেই তুমি করো না কেন, ইট স্টিল কাম টু দ্য সেম অ্যান্সার। ক্লিয়ার না? Yes, sir. Yes, sir. ওকে, লেটস মুভ অন। নেক্সট এটা কি বলছে, একই জিনিস, সেকেন্ড মেথড ফার্স্ট মেথড আমি একটাই রাখি। Helen changes pound Y to euros and Z to dollars. Pound Y টা আছে, ওর কাছে P pound ছিল। আচ্ছা আচ্ছা, the exchange rate is 1 pound 1.25 euro আর 1 euro 1.20 dollar. Calculate the number of euros she should receive and dollars she should receive. আচ্ছা, now if we do that, আমি একটু ব্রেক ডাউন করি। সো x is to y is to z, 2x ছিল কতটুকু, 2x ছিল লাইক 360, তাহলে 3x টা কত হবে আমরা বের করে ফেলতে পারবো না? 675. Oh, sorry. 540. 540, এটা সিম্পল ইন্টারভেল। দেখো x কত ছিল, x was like 180, x is to y is to z, এটা অ্যামাউন্টের রেশিও কি ছিল, 2x is to 3x is to 5x ছিল। So we know x is how much, right? We know x is like 180 করে, the 2x কত হবে, 2 into 180 that is like 360, 3x হবে 3 into 180 that is like 540, 5x or 5 into 180 কত হয়? 900. So x is actually equivalent to তোমার 360 pound. Okay, pound, তারপর y এর হচ্ছে 540 pound আর z is like তোমার 900 pound। এখন দেখো y কে y euros to z, হ্যাঁ y pound y to euro, এটাকে কিসে কনভার্ট করে, ইউরোতে। এটাকে কিসে কনভার্ট করে, ইউরোতে কনভার্ট করে, রাইট। আর জেড পাউন্ডকে কনভার্ট করে তোমার ডলার্সে। তাহলে কোনটাতে হাউ মাচ দ্য নাম্বার অফ, সে কত ইউরো পাবে এন্ড কত ডলার্স পাবে। এটা যদি খুবই সিম্পলি আমি যদি করি, b1টাই আগে করি, লাইক কনভার্সনটা কি দেখো, 1 pound equivalent to 1.25 euros না? Yes, the multiply 540 pound কত ইউরো হবে পারবো? 75. 675. খুবই সিম্পল। 675. Yes, we know a very simple rule, 1 euro or 1 pound equivalent to 1.25 euro, 1.25 euro, and convert তো ওরা x y কে ইউরোতে কনভার্ট করতে, তাহলে আমি যদি পাউন্ড y কে যদি চিন্তা করি, দিছি পাউন্ড 540, so simple indirect method 1.25 540 times you multiply 1.25, দেখো 1 পাউন্ড কি বেশি ইউরোতে আসতেছে না আলজাহরা, like 540 পাউন্ড ডেফিনেটলি আর বেশি আসবে। সো বেশি আসার জন্য আমরা কি করব, সিম্পলি মাল্টিপ্লাই করছি। ক্লিয়ার না সবাই? জি স্যার। অলরাইট, সো এটা কত আসতেছে 540 1.25 675 আসতেছে 675। হ্যাঁ স্যার, বুঝি নাই স্যার।
তুমি কি বুঝছো? তুমি ম্যাথসটা একটু পড়ো, পড়ে আমাকে বলো কি হয়েছে। ম্যাথসটা তুমি একটু পড়ো। লাস্ট পার্টটা 1.25 এর পার্টটা বুঝিনি। হ্যালো। হ্যাঁ স্যার, একটা মিনিট। সো দেখো ওকে। শোনো, কোশ্চেনটা বলছে, দেখো দেখো 1 পাউন্ড কত ইউরো বলো তো? 1.25। তাহলে ওয়াই পাউন্ড কে ওয়াই এর যে অ্যামাউন্টটা ছিল এটাকে ইউরোতে কনভার্ট করছে। ঠিক আছে, ওয়াই এর অ্যামাউন্টটাকে কিসে কনভার্ট করছে? তো স্যার 540টা কি 3 ইন্টু 180 করছিলেন? হ্যাঁ 3 into 180, এই যে আমি তো এখানেই দেখালাম। 2x মানে হচ্ছে ওকে 2 ওকে। into 180, জি স্যার। হ্যাঁ, দ্যাট ইজ লাইক 360। 3x মানে কি 3 into 180, 540। 5x মানে কত? 5 into 180, আচ্ছা that is স্যার, like 9। আমরা কেন 540টা ইউরো তো নিলাম? বিকজ ওরা বলে দিয়েছে, দেখো হেলেন চেঞ্জেস ওয়াই ইউরো, ওয়াই পাউন্ড টু ইউরোস। ওয়াই এর অ্যামাউন্টটা কতটুকু ছিল বুঝছো? ও আচ্ছা, হ্যাঁ স্যার বুঝেছি। ওয়াই এর অ্যামাউন্টটা কি ছিল চিন্তা করো, দেখো ওয়াই এর অ্যামাউন্ট 3x ছিল, 2x 3x 5x। তো 3x অ্যাকচুয়ালি এটা রেশিওতে x এ 3x, বাট অ্যাকচুয়াল টাকায় কত টাকা হবে, বা ইউরোতে পাউন্ডে কত টাকা হবে? 540 পাউন্ড হচ্ছে এগুলো সব, বুঝছো? বিকজ ওর কাছে অরিজিনালি টাকাটা কিসে ছিল? পাউন্ডে ছিল। দেখো ওর কাছে অরিজিনালি হেলেন সেভস পি পাউন্ড, ঠিক আছে, পাউন্ডটাকে এখন এক্স ওয়াই জেড এ কনভার্ট করছে। এক্স ওয়াই জেড, ওয়াই এর যে ওয়াই যে ইউরোটা ছিল, she changed Helen changes y pound to euros. So y এর অ্যামাউন্টটুকু কতটুকু তাসকিন, সামিয়া তাসকিন? 540। এই 540 কি ইউরোতে নিতে হ্যাঁ হবে? স্যার, হ্যাঁ স্যার আমি এখন বললাম ওরা একটা রেট বলে দিছে, 1 পাউন্ড ইকুইভ্যালেন্ট টু 1.25 ইউরো। তাহলে y পাউন্ড মানে কত পাউন্ড? 540 পাউন্ড, রাইট? y পাউন্ড মানে হচ্ছে তোমার লাইক 540 পাউন্ড। সো 540 into 1.25 ইউরো, দ্যাটস কনভার্সন নাম্বার 1। আর B2 তে কি বলেছে আমাকে? B2 তে কি, B2 টা তোমরা একটু করো, তোমরা করো। B2 তে স্যার বলেছে $1,350 আসছে। ওকে, $1,350. ওকে, she changed Z pound to dollars। কি বলছে? Z পাউন্ড থেকে কিসে কনভার্ট করতে? ডলারে। এখন দেখো 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 জেড পাউন্ড টু ডলার্স। আমার কাছে জেড মানে কত পাউন্ড ছিল দেখো তো, 900 পাউন্ড না? জেড এর অ্যামাউন্টটুকু কত ছিল? এক্স ওয়াই জেড, ওয়াজন্ট ইট লাইক দিস? ইয়েস স্যার। স্যার জেড এর অ্যামাউন্টটুকু ছিল 900 পাউন্ড। সো এই 900 পাউন্ড কে ইউ নিড টু কনভার্ট ইট ইনটু ডলার্স। ওকে, ক্যান ইউ ডিরেক্টলি কনভার্ট ইনটু ডলার্স? দেখি পারি কিনা। আমার পাউন্ড থেকে কি ডিরেক্টলি ডলারে কনভার্সন দেওয়া আছে বলো তো? নো স্যার। নো স্যার, তাহলে কি করব বলো? নিতে আমি হবে। স্যার আগে ইউরোতে নিতে হবে। ইয়েস, ভেরি গুড। দেখো হিসাবটা 1 ইউরো, সরি 1 পাউন্ড ইকুইভ্যালেন্ট টু 1.25 ইউরো, তাই না? আবার 1.25 এক ইউরো কত ডলার বলো তো? 1.20 ডলার না? 1.20। জিনিসটা এভাবে করা যায় বলো তো? 1 পাউন্ড মিন্স 1.25 ইউরো। 1.25 ইউরো কত ডলার হবে দেখো তো? 1 ইউরো 1.20 ডলার না? তাহলে 1.25 ইউরো কত হবে? 1.25 into 1.20 ডলার। Can we write that? Does anyone have any doubt in here? Kaif Atif? দেখো আমি আরেকবার বলছি। They said Yes, one sir, very Atif. interesting thing. 1 pound equivalent to 1.20 euro, and another information gives you 1 euro equivalent to 1.25 dollars. এই তো ছিল, I guess. সরি উল্টা করছি, 1.25 ইউরো হবে। আর আমাকে কনভার্ট করতে হবে কি? I will have to convert Z pound
$2. Z pound কত ছিল 900 pound ওকে Z pound is like কত তোমার 900 pound Z pound is basically কত 900 pound so 900 pound কে যদি আমি আগে ইউরোতে নিই let's take this 900 pound to euro equivalent 900 into 1.25 euro that is like how much আমি একটু পড়ি So 1125. 1125 তাই না 1125 euro এখন দেখো 1 euro কত ডলার 1.20 ডলার সিম্পল ইউনিটারি মেথডে আমি কিন্তু খুব ডিফিকাল্ট কিছুই করছি না so 1 euro since 1.20 dollars so 1125 into কি করতে পারে 1.20 dollars করতে পারি না হ্যাঁ 1350 so অনেকেই correct answers have given Labiba okay how many of you given me the correct answer let me check Labiba Fardin Ishtiaq একটু মনে ভুল হয়ে গেল বিটা বুঝলাম না স্যার আল জাহরা বলছে আচ্ছা সো এটা কি সবার আসছে 1.131350 এত Yes, sir. Yes, sir. ওকে সো আমি আরেকবার বলে দিচ্ছি পুরো ম্যাথের ফার্স্ট থেকে জাস্ট ইউ ব্রিফ রিভিউ ফার্স্ট অফ অল ওরা বলছিল যে হেলেনের কাছে পি পাউন্ড আছে যেটা সে হলিডের জন্য সেভ করতেছে এই টাকাটাকে সে তিনটা রেশিওতে ডিভাইড করে 235 রেশিও যেটা সাম অফ রেশিও হচ্ছে তোমার আচ্ছা সাম অফ রেশিও বাদে সো এক্স এর অ্যামাউন্ট বলছে 360 এই যে এক্স এর রেশিও ছিল 2 এটা অ্যামাউন্ট বলেছে ওরা কাইন্ড অফ লাইক 360 বলছে এটা অ্যামাউন্টটা কত বলছে 360 পাউন্ড তাহলে পি এর ভ্যালু কত হবে সো এটা সিম্পল ইউনিটারি মেথড লাইক আমরা অ্যামাউন্ট যখন আমরা ধরবো ওকে আমরা লাইক এটাকে 2x 3x 5x এ নিয়ে নিতে পারি এন্ড সাম অফ অ্যামাউন্টস হয় তোমার 10x সো আমি 10x কে ইকুইভ্যালেন্ট টু বলতে পারি 360 তাহলে x হচ্ছে 360/2 দ্যাটস লাইক 180 তাহলে 10x হচ্ছে 1800 সো টোটাল সামটাই ছিল আমার p ওকে সো p ইজ লাইক ইকুইভ্যালেন্ট টু 1800 পাউন্ড বুঝছো এন্ড 1800 পাউন্ডের মধ্যে কিছু আছে কি x কিছু আছে y কিছু তিনটা রেশিওতে ডিভাইড করছে সো x y z তিনটা রেশিও 2x 3x 5x এ ডিভাইড করলো সো 2x অ্যাকচুয়ালি কত এটা তো বলেই দিয়েছে 360 3x কত হবে 3 * 180 540 5x কত 5 * 180 900 এখন ওরা বলছে এই যে y যে পাউন্ডটা ছিল y পাউন্ড মানে কতটুকু 540 এই y পাউন্ডটাকে ওরা কিসে কনভার্ট করলো ইউরোতে কনভার্ট করলো y পাউন্ডকে কিসে কনভার্ট করলো ইউরোতে y পাউন্ড টু ইউরোস সো y পাউন্ড মানে কত 540 পাউন্ড ছিল 540 পাউন্ড এন্ড এটা কনভার্সন রেটটা কি ছিল 1 পাউন্ড ইকুইভ্যালেন্ট টু 1.25 ইউরো সো 540 ইনটু 1.25 করতে গেলে আমরা এটা ইউরোতে পেয়ে যাচ্ছি অলরাইট আমরা কেন দুটো মাল্টিপ্লাই করলাম এটা আমি বুঝতেছি না হ্যাঁ কোনটা বুঝতেছো না কেন দুটোকে মাল্টিপ্লাই করলাম একটু আরেকবার ক্লিয়ারলি বলো আমি বুঝি নাই তোমার কোশ্চেনটা জোরে বলো স্যার আমরা কেন যে এই দুটোকে মাল্টিপ্লাই করলাম এটা আমি বুঝতেছি না এই যে 540 ইনটু 1.25 কেন হলো হ্যাঁ স্যার এগুলা দুটোতেই কেন মাল্টিপ্লাই হলো জিনিসটা চিন্তা করে হয় মনে করো $1 হচ্ছে লেটস সে $1 হচ্ছে 80 টাকা জিনিসটা এবার চিন্তা করো $1 হচ্ছে 80 টাকা লেটস সে তাহলে তোমার কাছে যদি $10 থাকে তাহলে তোমার কাছে কত টাকা আছে বলো বলো হ্যাঁ স্যার মাল্টিপ্লাই করব 80 into 10 টাকা isn't it like that এবার চিন্তা করো 1 পাউন্ড মানে হচ্ছে 1.25 ইউরো তাই না তাহলে আমাকে ওয়াইটাকে ওয়াই পাউন্ডকে কিসে কনভার্ট করতে বলেছে বলো ওয়াই পাউন্ডকে কিসে কনভার্ট করতে বলেছে ইউরোতে তো 1 পাউন্ড যদি এত ইউরো হয় 540 পাউন্ড কত ইউরো হবে মাল্টিপ্লাই করব এক্স্যাক্টলি এখন বুঝছো স্যার মানে বেশি হবে না অ্যামাউন্টটা নিশ্চিত এইভাবে যদি কখনোই কিছু মনে হয় এভাবে চিন্তা করো $1 লেসে 80 টাকা তাহলে $10 কত হবে 10 into 80 মানে 800 টাকা হবে জিনিসটা বুঝা গেছে না এই তো আচ্ছা এখন ক্লিয়ার হোপফুলি তারপরটা কি বলছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ডলার্স শি শুড রিসিভ ডলার কিসে কনভার্ট করছে দেখো এখানে ওর কাছে জেড পাউন্ড যেটা ছিল জেড পাউন্ড মানে কত পাউন্ড ছিল বলো তো আমাকে সামিহা জেড এর অ্যামাউন্ট কতটুকু ছিল বলো
900 না? হ্যাঁ স্যার 900 ছিল। 900 এখন 900 যে পাউন্ড আছে এটাকে কিসে নিতে হবে? ডলার্সে নিতে হবে। 900 pounds কে কিসে নিতে হবে? ডলার You have to convert 900 pounds to dollar. এখন ডলারের ডিরেক্ট কনভার্সন ওরা বলেন, ওরা কিছু মানে কিছু পার্টের কনভার্সন বলছে। 1 পাউন্ড ইকুইভ্যালেন্ট টু এত ইউরো বলছে, আবার 1 ইউরো ইকুইভ্যালেন্ট টু এত ডলার বলছে। তার মানে আমি 900 পাউন্ড এটাকে আগে ইউরোতে কনভার্ট করি। 900 পাউন্ড কত ইউরো হবে বলো? 900 ইনটু 1.25 ইউরো না? আগেরটার মতোই, তাই না? হ্যাঁ স্যার। So that is like 1125 euro. আবার 1 ইউরো মানে কি 1.20 ডলার। তাহলে 1125 ইউরো কত ডলার হবে? 1125 ইনটু 1 মানে 1 ইউরো কি ডলারের অ্যামাউন্ট এটা বেশি আসে না? তাহলে আমরা কি করি? লাইক মাল্টিপ্লাই করতেছি। আচ্ছা স্যার বুঝেছি। এখন কি বুঝাতে পারছি? তো ইনটু Yes, sir. 1125 ইনটু 1.20 that gives me $1350. So আল-জাহরা এখন কি ক্লিয়ার? আরেকবার পুরো ম্যাথটা এক্সপ্লেইন করি। ইয়েস স্যার। স্যার আমার এখানে প্রবলেম হচ্ছে, বারবার ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে স্ক্রিন, বারবার লিভ হয়ে বারবার জয়েন করতে হচ্ছে। ওটা ছাড়া তামিম, জানি কি প্রবলেম হচ্ছে। তামিম বুঝছো? ইয়েস স্যার, এখন পুরো ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা নেক্সট এটা কি বলছে দেখি, নাম্বার 9. The number of people living in Delhi is this much. The land area is এত square kilometers. Calculate the average number of people per square kilometer in Delhi. Give your answer in standard form. Simply কি করে দিও? ডিভাইড করে দিব, তাই না? এত স্কয়ার কিলোমিটার থাকে এত মানুষ, তাহলে 1 স্কয়ার কিলোমিটার কি আরো কম মানুষ থাকবে, সো ইউ সিম্পলি ডিভাইড। কেউ যদি ইউনিটারি মেথডে করো 1.5 * 10⁻³ স্কয়ার কিলোমিটারে কত মানুষ থাকে বলো তো আল-জাহরা? 10⁻³ সো 10⁻7 এত পিপল থাকে। তাহলে 1 স্কয়ার কিলোমিটারে কত থাকবে? 1.7 * 10⁻7 divided by 1.5 into 10⁻³ 1.7 10⁻7 over 1.5 10⁻3 এটা যদি করো the value is 11333.3 এরকম কিছু একটা আছে। স্যার এটা কি পরে স্ট্যান্ডার্ড ফর্মে রাখবেন? হ্যাঁ আসতেছে। So give your answer in standard form to two significant figures. এটা 1100 হয়ে যাবে। দাঁড়াও, এখন এটাকে টু সিগনিফিকেন্ট ফিগার্স মানে কত? আমাকে জাস্ট দুইটাই ডিজিট থাকবে, দুইটা ডিজিট থাকবে এবং এন্ড স্ট্যান্ডার্ড ফর্মেও রাখতে হবে। তাহলে ম্যাক্সিমাম কয়টা ডিজিট নিতে পারবো? দুইটা। ম্যাক্সিমাম টু সিগনিফিকেন্ট ফিগার বলতে ডিজিট কয়টা নিতে পারবো? ম্যাক্সিমাম দুইটা নিতে পারবো। পয়েন্ট এখন আছে এখানে, 11,000 পয়েন্টটাকে কোথায় শিফট করতে হবে? দেখো তো 1 2 3 4 এখানে শিফট করতে হবে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হলে। ওকে, নাও ইফ ইউ ডু দ্যাট 1.1 ওকে 1.1 ইনটু পয়েন্টটাকে লেফট হ্যান্ড হলো 1 2 3 4 কত ব্লক? লেফট হ্যান্ড into 10⁻4 এটা অনেক বড় একটা নাম্বার, সো 10 এর পাওয়ারটা হবে পজিটিভ। যদি ছোট নাম্বার হতো তাহলে পয়েন্টটা যদি রাইটে যায় তাহলে পাওয়ার হয় নেগেটিভ, লেফটে গেলে পাওয়ারটা হয় তোমার লাইক পজিটিভ। সো ইশতিয়াক, তোমার ডাউটটা কি ক্লিয়ার হলো স্যার? স্যার রাইটে গেলে নেগেটিভ, স্ট্যান্ডার্ড লেফটে আসলে পজিটিভ না? সিগনিফিকেন্ট ফিগারস একটু মানে হ্যাঁ সিগনিফিকেন্ট ফিগার আসতেছে, একটা মিনিট আমি শুনো। স্ট্যান্ডার্ড ফর্ম মানে হচ্ছে ফার্স্ট ডিজিটের পরে পয়েন্টটা থাকবে। ওকে, এখন ফার্স্ট পয়েন্টের পরে হয়ে জিনিসটা 1.1333 এরকম অনেকগুলো দিয়ে তুমি 10⁻4 দিতে পারতা, দ্যাট এটাও স্ট্যান্ডার্ড ফর্ম। বাট আমাকে ম্যাক্সিমাম টু সিগনিফিকেন্ট ফিগার, পরেরগুলো আমি কি অমিট করে দিব। ঠিক আছে, 1.1 10⁻4 ক্লিয়ার না? হ্যাঁ স্যার। তামিম বলো তোমার কি ডাউট ছিল? না, বলছিলাম যে স্যার রাইট সাইড গেলে তো নেগেটিভ আর লেফট সাইড আসলে পজিটিভ। রাইট। জি স্যার, ওকে। নেক্সট কি বলছো দেখি। স্যার স্যার যদি লেফট সাইডে নিই তাইলে হবে নেগেটিভ, রাইট? মানে পজিটিভ। আর যদি লেফটে গেলে রাইট সাইডে নিই, রাইট সাইডে নিয়ে লেফটে গেলে ফর এক্সাম্পল 100 এটাকে যদি আমি করি বা 100 স্যার একটু উপরে যাবেন স্যার। এটা অনেক বড় নাম্বার, জিনিসটা হচ্ছে অনেক বড় একটা নাম্বার না, তার 10 এর পাওয়ার কি হবে বলো? পজিটিভ।
অনেক বড় নাম্বার হলে 10 এর পাওয়ার আমরা কি দিব পজিটিভ, আর অনেক ছোট Positive. নাম্বার যদি হয় 10 এর পাওয়ার কি দিব নেগেটিভ। 0.000 যদি কিছু থাকে তখন দিব 10 এর পাওয়ার নেগেটিভ। বুঝছো? Yes, sir. সিম্পল হিসাব। আচ্ছা স্যার ডান। ওকে, okay, let's move on to the next one. কি বললো, given that 1 mile equivalent to 1.609 kilometer and 1 gallon হচ্ছে 4.546 liters, হ্যাঁ, change 35 miles per gallon, কি 35 miles per gallon, okay, to কিসে কনভার্ট করব, to liters per 100 kilometer, into কত, into liters per 100 কিলোমিটার, এটাতে কনভার্ট করতে হবে। আচ্ছা দাঁড়াও, কিন্তু উল্টা দিল, এটা তো আচ্ছা ঠিক আছে, give your answer to 3 significant figures। আচ্ছা আমি আগে কনভার্সনটা এভাবে করি, 35 মাইলস কে লেটস কনভার্ট ইট, লেটস, এটা আমাকে চেয়েছে, দিস ইজ দ্য কোশ্চেন, লাইক 35 মাইলস পার গ্যালন, এটাকে কনভার্ট করতে হবে তোমার 100 কিলোমিটার যেতে কত লিটার তেল লাগতেছে এটা হিসাব করতে হবে। ওকে, সো 35 মাইলস, জিনিসটা আগে ইজিলি আমরা আগে আনি, 35 মাইলস ইন 1 গ্যালন, 35 মাইল কত কিলোমিটার হবে ক্যালকুলেট করে আমাকে বলো তো। 1 মাইল মানে 1.609 কিলোমিটার। স্যার 56.315 কিলোমিটার আচ্ছা আমার। দেখো 1 মাইল ইকুইভ্যালেন্ট টু 1.609 কিলোমিটার, তাহলে সামিয়া তাসকিন বল 35 মাইল কত কিলোমিটার হবে, বাট হাউ টু ডু দ্যাট সামিহা? সিম্পলি মাল্টিপ্লাই করো, রাইট, 35 মাইল ইনটু 1.609 56.315 কিলোমিটার। ওকে, এটাকে কিলোমিটার আনলাম, গ্যালন থেকে আমরা লিটারে আসি। দেখো 1 গ্যালন মানে কত লিটার, 4.546 লিটারস না, 4.54, 1 গ্যালন মানে কত লিটার, 4.546 লিটার। আমি এল এ রাখি, ঠিক আছে, জিনিসটাকে এল এ রাখি, আচ্ছা পুরোটাই রাখি, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা তাহলে এটা যদি আমি করি তাহলে জিনিসটা কত আসে, উপরে একটা 35 ইন্টু 1.609, 56.315 কিলোমিটার যদি আমি যেতে চাই কত লিটার তেল লাগবে, 4.546 লিটার লাগতেছে, 12.39। হ্যাঁ। এখন এই পার্টটুকু যদি আমি ডিভাইড করি, আচ্ছা ডিভাইড পরে করতেছি, দেখো ডিভাইড পরে করতেছি, এখান থেকে একটা ক্যালকুলেশনে আসতে পারি না আমি, লাইক 56.315 কিলোমিটারের জন্য কত লিটার লাগতেছে বলো তো, 4.546 লিটার লাগতেছে না? হ্যাঁ স্যার। এখন কোশ্চেনটা বলছে এত মাইলস পার গ্যালন ইনটু লিটারস পার 100 কিলোমিটার, 100 কিলোমিটার কত লিটার লাগবে এটা তোমাকে বের করতে হবে, বুঝছো? সো এত কিলোমিটার যদি এত লিটার লাগে, 1 কিলোমিটারের জন্য কি আর কম অয়েল লাগবে না ইউজুয়ালি? ডিভিশন হবে। ইয়েস, ভেরি গুড, 4.546 ডিভাইড করে 0.315 লিটারস, তাহলে 100 কিলোমিটারসে কত লিটার লাগবে, সিম্পল ইউনিটারি মেথড, 4.546 divided by 56.315 times Into আমরা কি 100 করছি, কিলোমিটার। 100 লিটার। সো এটা কত আসে ক্যালকুলেট করে বলো তো। 8.07 4.546 over 56.315 times 100, 8.07। অ্যান্সারটা কত ডেসিমেলে দিতে বলছে, 3 significant figures, এটা 3 significant figure। ওকে, 100 কিলোমিটার জন্য তোমার লাগবে 8.07 লিটারস, সো দ্যাট ইজ তাহলে 8.07 লিটারস পার 100
কিলোমিটার। দ্যাটস ইট। ফারদিন, তোমার কি অ্যান্সার ম্যাচ হয়েছিল? সেটা আমি পারিনি। এখন কি বুঝছেন স্যার? ইয়েস স্যার। স্যার লাস্টের স্টেপটা একটু আরেকবার বুঝাবেন স্যার, যে 100 দেখো, এই পর্যন্ত তো আমরা বের করছি, রাইট? মানে কি 56.315 কিলোমিটার যেতে এত লিটার তোমার কাইন্ড অফ ফিউল লাগতেছে। সো কোশ্চেনটা বলেছে লাইক চেঞ্জ 35 মাইলস পার গ্যালন টু লিটারস পার 100 কিলোমিটার। 100 কিলোমিটার যেতে কত লিটার লাগবে এটা তোমাকে বাই করতে হবে। 100 কিলোমিটার 100 কিলোমিটার যেতে তোমাকে কত লিটারস লাগবে, দ্যাটস হোয়াট ইউ গোটা ফাইন্ড। সো হাউ টু ডু দ্যাট? দেখো আমি যে সিম্পল দেখ 56.315 কিলোমিটার যাওয়ার জন্য 4.546 লিটার। 1 কিলোমিটারের জন্য কি লাগবে? আরো কম লাগবে না? হ্যাঁ স্যার। 1 কিলোমিটারের জন্য আরো কম লাগতেছে, তাহলে 100 কিলোমিটারের জন্য কত লাগবে? ওটা আবার টাইমস করে দিবা। ঠিক আছে, ওটা আবার কি করবো আমরা? টাইমস করতেছে। টাইমস করে আসতেছে 100 কিলোমিটার 8.07 লিটারস লাগতেছে ফর 100 কিলোমিটার পার 100 কিলোমিটার। এটা 8.07 লিটারস পার 100 কিলোমিটার। ক্লিয়ার না এখন? ইয়েস স্যার। ওকে, এই অ্যান্সারটা চেক করি। এটা এত লিটারস পার 8.07। So Jan 2020 paper 1 and question 19. Let me check it. Oh, that booklet. এই বুকলেটে কিন্তু আমাদের অ্যানসার দেওয়া আছে, পাইছো? আচ্ছা, বুকলেট কারা কালেক্ট করছো সো ফার? আমি করছি। তুমি পাইছো? আজকে সন্ধ্যায় যাবো স্যার। আচ্ছা, মুবাশির আছো আজকে? মুবাশির আজকে গেছে স্যার। মুবাশির আজকে নাই না? তো বুকলেটে না পেজ নাম্বারটা প্রিন্ট হয় নাই। তোমার পেজ নাম্বার প্রিন্ট হয় নাই? কি বলো? নো স্যার। আসার কথা তো, কি বলো? ইয়েস আমি চেক করছি, একটা কয়েকটা মাঝখানে এক দুইটাতে আছে আর নাই। আচ্ছা, সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আমরা কোথায় জানিছিলাম? এক্সচেঞ্জ রেট একদম লাস্টের টাইপ অফ এক্সচেঞ্জ রেট আছে তারা। স্যার নাম্বার 10 এ ছিলাম। হ্যাঁ দাঁড়া একটা মিনিট। এটা হচ্ছে নাম্বার 10 না? 8.07 এই যে 8.07, দ্যাটস ইওর অ্যান্সার। আমাদের এটাই আসছে। ঠিক আছে, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান, নাম্বার 11. Adam's weight is 190 pounds. Adam's weight কতটুকু? 190 pound. 1 pound হচ্ছে এত kilograms. So convert this into kilogram. না, এটা তো খুবই ইজি, তাই না? ওর ম্যাথটাকে কিসে নিতে হবে? দেখো 1 pound শুধু মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, 1 pound মানে হচ্ছে 0.454 কেজি। তো 190 pound কত হবে? তো 190 into 4.454, তো কত আসে? 86.26। 86.26. That's it. Okay, তারপরটা কি বললো? Jenny has some microbeads. ওর কাছে কিছু microbeads, the mass of each microbead is this much, এত grams. So find two significant figures, the number of microbeads needed to have a total mass of 5 kilograms. It's a simple inquiry. দেখো 6.4 into 10 to the power minus 6 grams এর জন্য এই ম্যাসটা কয়টা মাইক্রোবিটের বলো তো? একটা মাইক্রোবিট না, রাইট? দিস ইজ আ ম্যাস ফর 1 মাইক্রোবিট। এখন আমাকে কোশ্চেনটা আস্ক করছে লাইক 5 কেজির জন্য কতগুলা মাইক্রোবিট লাগবে তোমাকে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আর উই ক্লিয়ার অ্যাবাউট দ্য কোশ্চেন নাও? Yes, sir. হ্যাঁ, এত গ্রামের জন্য এত মাইক্রোবিট। তাহলে নাও থিঙ্ক অফ দিস 1 গ্রামের জন্য যখন 1 আসবে অলওয়েজ উই কাইন্ড অফ ডিভাইড করি এটাকে। ডিভাইড বাই কি করব? 6.4 10 to the power minus 6 এতগুলা মাইক্রোবিটস লাগবে 1 গ্রামসের জন্য। 1 গ্রাম আর এখানে আছে 5 গ্রামস। 5 গ্রাম কি ক্যান উই কনভার্ট ইনটু কিলো? 5 kilograms ক্যান উই কনভার্ট ইট ইনটু গ্রামস? এটা কোন কইছে গ্রামস কে কেজিতে করতে পারবো না? হ্যাঁ, ওইটা উল্টাটাও করতে পারবে, কোনো সমস্যা নেই। 5 কিলোগ্রাম দ্যাটস ইকুইভ্যালেন্ট টু কি 5 into 1000 grams না? ইয়েস স্যার। You know this?
5 কিলোগ্রাম মানে কি 5 into 1000 grams, তাহলে 1 গ্রামের জন্য এতগুলো মাইক্রোবিট লাগতেছে। তাহলে 5000 grams এর জন্য কত? 1/6.4 10 to the power minus 6 into 5000। ক্লিয়ার না? দেখো এত এটা গ্রাম, একটু আবার রিপিট করবেন স্যার? কোনো সমস্যা না, আরেকবার আমি রিপিটিং ইট अगेन। দেখো এত গ্রামস, ওকে, for this many grams you need one, or mass of one microbit is like 6.4 10 to the minus 6 grams, okay? Now the question that asks me finding two significant figures, number of microbits needed to have a total mass of 5 kg। 5 কেজিতে কতগুলো মাইক্রোবিট থাকবে? কোশ্চেনটা কি বুঝাতে পারছি আমি? Yes, sir. Yes, sir. Okay, now if we see, so এটাও ইউনিটারি মেথড, আমাকে যেটা চাচ্ছে হ্যাঁ ওইটা রাইট সাইডে লিখবা, আর যেটা দিয়ে দিছে ওইটা লেফট সাইড। ফর এক্সাম্পল নাম্বার অফ মাইক্রোবিটস চাচ্ছে, সো আমরা নাম্বার অফ মাইক্রোবিটসটা আমি কোথায় রাখতেছি? লাইক রাইট সাইডে রাখতেছি। ওকে, সো দেখো 6.4 minus 10 minus 6 mass, this is the mass of each microbit। each মানে কি 1 মাইক্রোবিট না? হ্যাঁ স্যার। তাহলে 1 গ্রামের জন্য কয়টা মাইক্রোবিট লাগে? সিম্পলি আমরা 1 ডিভাইডেড বাই কি করতেছি ওই জিনিসটা, তাই না? হ্যাঁ স্যার। তাহলে 1 গ্রামে যদি এত মাইক্রোবিট লাগে, তাহলে 5 কেজিতে, 5 কেজি মানে কত গ্রামস বলো তো? এটা তো গ্রামস এ আছে, আমার এটাও গ্রামস এ রাখতে হবে। সো 5 কেজি মানে কি 5000 গ্রামস, বিকজ কিলোর পাওয়ার কত? 10 to the power 3, কিলো পাওয়ার ইজ লাইক 10 to the power 3। সো 5000 ইনটু আবার মাল্টিপ্লাই করতে হবে আগের ওটার সাথে। সো অ্যানসারটা আমার কি আসে একটু দেখি। 78125 5000 এরপরে over 4টা 6.4 10 Two to the power significant minus figure 6। রাখলে 78.0 হবে অনেকগুলো। হ্যাঁ, এটাকে আবার টু সিগনিফিকেন্ট ফিগারস রাখতে হবে। যদি আমি করি 7.8 ইনটু 10 to the power, যদি দেখি 3 ক্যালকুলেটরে 3টা 2টা মানে 8টা 10 to the power 8 মাইক্রোবিটস লাগবে। ঠিক আছে, এটাতে কোনো ইউনিক আছে? স্ট্যান্ডার্ড ফর্মে দিতে হবে। এটা বলে দিয়েছি টু না, টু আমি স্ট্যান্ডার্ড সিগনিফিকেন্ট ফর্মে ফিগার। দিই স্যার। স্ট্যান্ডার্ড ফর্মে না দিয়ে যদি এভাবে 7 8 তারপর সবগুলো 0 দিয়ে দিতে হবে। 7 8 1 2 3 1 2 স্ট্যান্ডার্ড ফর্মে দিলে তো মার্কস কাটবে না না? না না, স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়াটাই বেটার। এরকম এত বড় হলে উই ইউজুয়ালি গিভ ইট ইন স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, সো দুটোই আচ্ছা স্যার, আইড রাদার ক্যালকুলেটরে যেটা দিয়েছে ওটা যদি লিখে দেই। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে ক্যালকুলেটরে যেটা দিলো ওইটা যদি লিখে দেই কোনো মার্কস ওইটা কাটবে? অবশ্যই মার্কস কাটবে তো, ওটা তো বলে দিছে স্পেসিফিক টু সিগনিফিকেন্ট। আমি যদি 3 বা মোর দেই তাহলে ডেফিনেটলি মার্কস একটা তাহলে করে স্যার ঠিক আমাকে যদি স্ট্যান্ডার্ড ফর্মে না দিতে বলে আমি দিলে তো কোনো প্রবলেম নাই? না না, ওইটাতে সমস্যা নাই। ওকে স্যার, ঠিক আছে, ওটাতে তোমার কোনো সমস্যা হবে না। ওকে ওকে স্যার। এই তো, এগুলো কিন্তু সিম্পল ইউনিটারি মেথড, এক্সচেঞ্জ রেট সব সিমিলার জিনিসপত্র সব। ওকে, আচ্ছা এখানে নাম্বার 13 কি বাকি আছে রে বাবা? এত বড় কেন? আচ্ছা, let's come here. কি বলছে? চেন buys watches in America to sell in England। এটা কি আগে করছিলাম? I don't remember। আচ্ছা, না মনে হয়। Chen borrowed $800,000 for 2 years from a bank in America. Used all of this money to buy watches at $200 each. আমেরিকার একটা ব্যাংক থেকে সে $800,000 সে কি করছে? লোন নিল, দেন এগুলা দিয়ে ঘড়ি কিনছে। এক একটা ঘড়ির দাম কত? $200 করে। তাহলে কতগুলো ঘড়ি কিনছে বাই করতে পারবো না? ডিভাইডেড বাই 200 মারলে ডিভাইডেড বাই 200 করে দিবা। 4000। হ্যাঁ, 2 0 2, তাহলে 4 3টা 0, 4000 ওয়াচেস সে কি কিনলো, তাই না? সে এতগুলা ওয়াচ কাইন্ড অফ কিনলো। তারপর কি বলছে? In the first year, Chen sold 62% of the watches in England for $270 each. ইংল্যান্ডে সে প্রথম বছর ওর কাছে ওর আছে কয়টা ওয়াচ আছে এখন বলো তো? 4000। ঠিক আছে, এই 4000 এর কত পার্সেন্ট সে সেল করছে?
62%. 62% তাহলে 4000 ইনটু 62 করতে হবে। 2480 এক একটা ওয়াচের সে কত পাউন্ড করে রাখছে? 270 পাউন্ড। 270 পাউন্ড। ক্যালকুলেট হাউ মেনি ওয়াচেস চেন সোল্ড ইন দ্য ফার্স্ট ইয়ার। আগে এভাবে দেখো নাম্বার অফ ওয়াচেস বট, নাম্বার অফ ওয়াচেস পারচেজড। তাহলে এটা কিভাবে আমি ওখানে যদিও দেখাইছি, আরেকবার একটু দেখাই দিই। 800,000 ওভার 2000, ঠিক আছে। ইফ ইউ ডু দ্যাট 4000 ওয়াটস, তাহলে নেক্সটে কি বলবো? নেক্সট হলো সো নাম্বার অফ ওয়াচেস সোল্ড ইন ফার্স্ট ইয়ার, এটা কত হবে? 800,000 4000 ডিভাইড বাই 2000 হবে। 2000 দিলেন কেন? স্যার 2000 হবে, আরেকটা 200 জিরো কেন হবে না? দিয়েছেন? ও সরি ভুলে গেছি, মাই ব্যাড, এটা ভুলে। ওকে, 4000 এর 62%, 4000 এর 62% কত হয় ক্যালকুলেশনে বলো তো? স্যার 2480 2480 এতগুলা ওয়াচ। এক একটার এই যে ওয়াচগুলো, যে এটা ফার্স্ট অ্যানসার, এই ওয়াচগুলো কত রেটে সেল করছে বলো তো? 270 পাউন্ডে। তো বাকি আছে আর কয়টা বলো? লাইক বাকি আছে 1520 1520 watches বাকি আছে। In the second year, Chen sold in England 70% of the watches that he had left at $220 each, £220 each. আচ্ছা, সো আমি এখন যদি করি বিতে, সো নাম্বার অফ ওয়াচেস লেফট, কয়টা বাকি আছে হিসাব করতে পারবো না। অরিজিনাল ছিল 4000, 1520. সেল করে ফেলছে 2480, তাহলে বাকি আছে নাম্বার অফ ওয়াচেস লেফট 1520। এই এতগুলো ওয়াচের সে 70% সেল করছে কত টাকা রেটে? 220 পাউন্ড। হ্যাঁ, তাহলে আচ্ছা, তাহলে 1520 হ্যাঁ 1520 আমি যদি লাইক 70% করি, ওকে 1064. Okay, he then sold all the remaining watches at 150 pound each. বাকি সবগুলাই 150 pound each এ সেল করছে, ঠিক আছে। সো ওয়াচ লেফট হচ্ছে এতটুকু। ওকে, সো আমি যদি বলি এতটুকু। আচ্ছা, এখন কোশ্চেনটা কি বলছে? at the end of second year Chen paid back to the bank 800,000 plus 8% interest of his money. At the end of 2 years, the exchange rate was this. Calculate total profit that Chen made. আচ্ছা, সো আমি জিনিসটাকে এভাবে একটু ক্যালকুলেট করি। আমার কাছে ইনিশিয়ালি ছিল কতটুকু ওয়াচ? 4000 ওয়াচ ছিল, রাইট? এই টাইপের কোশ্চেন ইনফরমেশন গুলো তুমি একটু একটা চার্ট বা একটা টেবিল ওয়াইজ যদি কিছু করতে পারো তাহলে খুব সুন্দর হয়। তিনটা রেটে সে সেল করছে। দেখো, প্রথমে কতগুলো ওয়াচ সেল করছে? 2480 ওয়াচ সে সেল করলো। কত টাকা রেটে সেল করছে দেখো তো? প্রথমে যখন সেল করছে কাইফ, এই যে 62% মানে কত? 2480। এই 2480 ওয়াচেস গুলো কত টাকা বা কত পাউন্ডে সেল করছে? 270। এগুলো সেল করছে at 270 পাউন্ড। এগুলো সেল করছে at 270 at the rate, মানে এত টাকা রেটে, at 270 পাউন্ড। এরপরে বাকি ছিল কয়টা? 1520। and 1520 কে সে দুইটা পার্টে ভাগ করছে। 1520 কে দুইটা পার্টে সে 70% সেল করছে কত রেটে? 220, রাইট? 70% জিনিসটা যদি এভাবে চিন্তা করি, লাইক ওর কাছে ছিল 1520, একটা 70% আর একটা ছিল লাইক, তাহলে বাকি হচ্ছে তোমার 30%। 1520 এর 70% কত হয় নাজিফা? So 106. নাজিফা is there 1064। Yes, sir. আর 30% কত হয়? বাকি যেটা থাকবে 456. So 456. ঠিক আছে। 30% না করতে মাইনাস করে দিলে হয় না?
মাইনাস মাইনাস 20 মাইনাস 1064 করলে 456 পেয়ে যাবা। হ্যাঁ, আমি এই এই পার্টটা বুঝি না। 1520 70%। আচ্ছা, ভেরি গুড। দেখো আমার কাছে ইনিশিয়ালি কয়টা ওয়াচ ছিল বলো? 4000। ওকে, 4000 এর in the first year Chen sold 62% of his watches in the England. ঠিক আছে, তো এই 4000 এর 62% কত হয়? 2480। Yes sir. তাহলে বাকি কতগুলা ওয়াচ থাকে ওর কাছে সেকেন্ড ইয়ারে সেল করার জন্য? 1520 1520 1520। and কোশ্চেনে কি বলছে? in second year says Chen sold 70% of the watches that he had left. বাকি কতগুলো ছিল? 1520। এই 1520 সে 70% সেল করছে কত টাকা রেটে? 220। এখন কি বুঝতে পারছি স্যার? সো 1520 এর 70% কত হয়? 1520 into 70% করো, দ্যাটস লাইক 1064। এই 1064 ওয়াচেস কত টাকা রেটে সে সেল করলো এক একটা ওয়াচ? 220। তাহলে দেখো, সো 1520টা ওয়াচ, দেখো 1520 না তো 1064 ওয়াচেস, এগুলো সে কত টাকা রেটে সেল করলো বলো তো? 220 তে। নাজিফা, ইজ ইট ক্লিয়ার? Yes sir. 220 পাউন্ড। তাহলে আর বাকি থাকে কয়টা তার কাছে? 1520 থেকে -1064 বা 1520 30% যদি করো, what do you get? You get 456। এই 456টা ওয়াচ একটু ডিফারেন্ট, আরো কম দামে সেল করছে, বিকজ আস্তে আস্তে একটা ওয়াচের দাম কমে যায়, you know. So he then sold in England all the remaining watches of the end of year at 150। বছরের লাস্টে সে কত টাকা রেটে সেল করলো? 150 পাউন্ডে সেল করলো। ঠিক আছে? হ্যাঁ স্যার, বলো। স্যার আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে 1520 এ যে আপনি করলেন, তাহলে 1064 কিভাবে পেলেন? এই যে 1520 এর 70%, Chen sold 70% of the watches that he had left. বাকি ছিল, number of watches left is like 1520, তার 70% সে সেল করছে 220 তে। বুঝছো? তাহলে 1520 70% কত থাকে বলো, কত হয়? 1064। হ্যাঁ, 1064। তাহলে 1064 এতগুলা ওয়াচ সে সেল করছে কত টাকা রেটে? 220 তে। 220। তাহলে বাকি থাকে আর কয়টা ওয়াচ? 1520 থেকে 1064 টা তুমি সেল করছো 220, বাকি থাকে কত? 456। এগুলো কত টাকা রেটে সেল করা হয়েছে? 150। তাহলে সে টোটাল সেলিং প্রাইস কত হলো হিসাব করতে পারো না? টোটাল সেলিং প্রাইস অফ অল ওয়াচেস সোল্ড, can we find it? Like 2480 1263704 into এক একটা ওয়াচ কত করে পড়ছে? 270 করে, প্লাস 1064 ওয়াচ সেল করছে কত দিয়ে? 220 প্লাস 456 ওয়াচ সেল করছে কত দিয়ে? 150। সো এটা টোটাল অ্যাড করলে কত আসে বলো? ফারদিন কত আসছে বললা? 972080। স্যার ডলারে আমি কনভার্ট করছি। ডলারের পরে আগে পাউন্ডে রাখি। আচ্ছা, ডলারে পাউন্ডে 97208। 97280 পাউন্ড। 972080। এত পাউন্ডে জিনিসটা কি সে টোটাল সেল করছে। ওকে, এখন দেখো, ক্যালকুলেট দ্য টোটাল প্রফিট দ্যাট চেন মেড ইন ডলার রাখতে বলছে, প্রফিটটা ডলার বাই করতে বলছে। এখন দেখো, এই যে এত টাকা সে সেল করলো, এটাকে ডলারে কনভার্ট করতে হবে না এখন আমাকে? তো ডলার রেটটা কি বলছে? 1 পাউন্ড মানে হচ্ছে $1.30। দেখো 1
পাউন্ড মানে হচ্ছে $1.30। তাহলে এত পাউন্ড সামিয়া তাসকিন 972080 ইনটু ইয়েস Multiply গুড করবো তামিম মাল্টিপ্লাই করবা 1.30 ইনটু 9720 স্যার আসে হচ্ছে 1263704 972080 ইনটু 1.3 1263704 1263704 স্যার আমি কনভার্সনটা একদম লাস্টে করেছিলাম। আচ্ছা সমস্যা নেই দেখো তার মানে তোমার এত টাকায় তুমি সবগুলা ওয়াচ সেল করছো এত টাকায় কি করলা সবগুলা ওয়াচ সেল করছো এন্ড সেল করে প্রফিট কত টাকা হয়েছে এখন এটা কেমনে পাবা এখন তুমি তো পুরোটা নিজের টাকায় নিজের পকেট থেকে টাকাটা দাও তুমি টাকাটা তো এখানে পে ব্যাক করতে হবে। হ্যাঁ তুমি কোত্থেকে নিছো টাকাটা ব্যাংক থেকে নিছো টাকাটা কোত্থেকে নিছো ব্যাংক থেকে নিছো এন্ড এখন তুমি 2 বছর পর এখন তো এট দি এন্ড অফ 2 ইয়ার্স দাঁড়াও at the end of the second year chain paid back to the bank in amount 800,000 plus interest of 8% of his money and এই যে ইন্টারেস্টটা কয় বছর দিতে হবে তোমাকে 2 বছর দিতে হবে না hello how when are you paying back you are paying back like after 2 years so ইন্টারেস্ট দিতে হবে একটা ইন্টারেস্ট দিয়ে প্লাস অরিজিনাল যে 800,000 আছে ওইটাও কি আমাকে দিতে হবে না নাজিফা Yes, sir. So directly 108% করলে হবে না? তো স্যার কি একটু 2 দাঁড়াও বছর হয়েছে এর জন্য কি 116 হবে না 108? না এটা সেখানে কোশ্চেনে তো বলছে শুধু 8% নিচ্ছে 2 হ্যাঁ বছরে। দুই বছর এই ইন্টারেস্ট তো ইউজুয়ালি পার ইয়ার তাহলে কি বলছে আচ্ছা আমাদের এত কিছু দরকার নেই ওরা জাস্ট একটা ইনফরমেশন বলছে চেইন পেইড ব্যাক টু দি ব্যাংক 800,000 প্লাস ইন্টারেস্ট অফ 8% অফ দিস মানি এই অ্যামাউন্টে 8% দিচ্ছে সে এমন বলেনি 8% পার ইয়ার বলে নাই কিন্তু জিনিসটা বুঝছো ইশতিয়াক ইয়েস স্যার এখানে তো এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার বলে দিয়েছে Yes sir. হ্যাঁ আমাকে এটাই বলেছে যে এই অ্যামাউন্টটা তো দিতেই হবে প্লাস এটার 8% তাহলে কত টাকা পে ব্যাক করতে হবে বাইর করতে পারবো না টু বি পেড ব্যাক অ্যামাউন্ট টু বি পেড ব্যাক কত 800,000 দ্যাটস হোয়াট $800 এটা তো দিতেই হবে প্লাস 800,000 এর কত টাকা ব্যাক দিতে হবে 8% স্যার 108% মাল্টিপ্লাই করে দিলে হবে না? হ্যাঁ 108% হ্যাঁ স্যার আমি ওটা করছি। হ্যাঁ ডাইরেক্ট করে দিতে পারবা ওরা যেভাবে বলছে এটা প্লাস এটার 8% আমি এভাবেই করলাম সো হোয়াটস 8 8 64 দুটো জিরো কাটে 864,000 ওভারঅল যদি অ্যাড করো 864,000 দিস ইজ দ্য অ্যামাউন্ট টু বি পেড ব্যাক আর তোমার টোটাল প্রফিট তুমি সেল করছো কত টাকা মোট 1263704 তার প্রফিট কত টাকা হয়েছে বলো মাইনাস করব। প্রফিট হচ্ছে 1263704 এত এটা কিন্তু ডলারে হ্যাঁ মাইনাস টু বি পেড ব্যাক ইজ লাইক 864 1 2 3 so if you subtract that 399704 So 399704. নাজিফা খুব ডিফিকাল্ট মনে হচ্ছে স্যার লাস্টের এটা একটু আরেকবার এক্সপ্লেইন করবেন। দেখো আচ্ছা স্যার লাস্টের স্টেপ অ্যামাউন্টের পেইড ব্যাকটা আমি ইউনিটারি মেথডে করে দিয়েছি আপনার সাথে আনসারটা মিলেছে একই দেখো এখন তুমি যে এই যে টাকাটা যে ওয়াচগুলা কিনলা নিজের পকেট থেকে কিনছো নাকি ব্যাংক থেকে নিয়ে কিনছো বলো নাজিফা ব্যাংক থেকে নিয়ে কিনছো so at the end of the period like you have to pay back the original amount plus you also have to pay some interest to the bank so কত টাকা পে ব্যাক করতে হবে ওরা বলছে 800,000 plus interest of 8% of this money এই মানিটা কত 800,000 Yes, sir. তার 8% আমাকে ইন্টারেস্ট দিতে হবে মোট কত টাকা পে ব্যাক করতে হবে 800,000 প্লাস 800,000 এর 8% তাই না Yes, sir.
তাহলে আমাকে পে ব্যাক করতে হচ্ছে কত টাকা? 864,000। ক্লিয়ার? জি স্যার। তাহলে তুমি প্রফিট তুমি সেল করছো কত টাকা মোট ওয়াচেস গুলো? এই যে 1263704 না? জি স্যার। আর পে ব্যাক করতে হবে ব্যাংকে 864,000। তাহলে প্রফিট হলো কত টাকা? 399,704। আরিয়া বুঝতে পারতেছো স্যার? স্যার একটু ছোট করবেন, স্ক্রিনশট নিব এটা। আর কি কিছু বাকি আছে এখানে? টোটাল প্রফিট ইন ডলার না আর কিছু বাকি নেই? স্যার হ্যাঁ স্যার। স্যার আপনি কি 7-এ যেতে পারবেন এটা শেষ হলে? আচ্ছা যাবো দাঁড়াও। তুলছো? হ্যাঁ স্যার, ডান। তারপর এটা ডান স্যার। ওকে। আচ্ছা আরগুলো সলভ করাবো না, আরগুলো এক্সামে দিব। যাও 14। স্যার 15টাতে আমার প্রবলেম ছিল। এই এর চেষ্টা করো। ঠিক আছে 15টা এক্সামে আসবে। যাও বলে দিলাম এক্সামের কোশ্চেন। আচ্ছা স্যার এইগুলো এক্সাম দিয়ে লাভ নাই আসলে, তুমি সবই জানো, অ্যানসারও দেওয়া আছে। সো লেটস জাস্ট ডু ইট নেক্সট ক্লাস আর কি। 7 এ স্যার 7 বলো। স্যার আপনি না একটা কি অ্যানসার দিলেন 140 কত জানি, এটা 7-এ ছিল নাকি 8-এ ছিল? না 7-এর B2 তে ছিল না? B2 এটা স্যার আরেকটু নিচে যাবেন, নিচে। এই যে স্যার এখানে একটা আপনি অ্যানসার দিয়েছিলেন না 142 না কি জানি? কই দিচ্ছে? আমি তো কোথাও দেখতেছি না। আরেকটু নিচে যেতে হবে মনে হয়, আরেকটু নিচে আসছে স্যার। এগুলো তো আগে করেছো না। এই যে 142টা, এই যে এটা কিসের অ্যানসার আসছে 142টা? এটা কত নম্বরটা তুলি নাই? এইটার অ্যানসার এইটা। হ্যাঁ এই একটু একটা সেকেন্ড স্যার, এটা তুলি নাই তো এর জন্য। আমি এইটি তুলি নাই স্যার, এইটা একটু স্ক্রিনশট নিয়ে নিই স্যার একটা। নাও নাও।